ধর্মনগরে একদিকে চলছে উপনির্বাচন আর অন্যদিকে এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাস্তাকে ঘিরে সরব হয়েছে সিপিএম। বিজেপির উন্নয়ন নিয়ে এবার কড়া প্রশ্ন অমিতাভ দত্তের। আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চর্চা ক্রমশ তীব্রতর হচ্ছে। রবিবার দেখা গেছে নির্বাচনী প্রচারে নেমে সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত বিজেপি সরকারের উন্নয়নমূলক দাবিকে ফাঁকা বলি বলে কড়া সমালোচনা করেন। প্রচারের সময় তিনি ধর্মনগর বিধানসভার অন্তর্গত 6 নম্বর বুথে সোনারবাসা এলাকায় যান এবং সেখানে 3 এবং 4 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার চিত্র সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা এই দুর্বিষহ অবস্থায় রয়েছে আর তাতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে বলে অভিযোগ। তাদের দাবি, একাধিকবার পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অমিতাভ দত্ত অভিযোগ করেন, গ্রাম হোক কিংবা শহর, সব জায়গাতেই একই চিত্র। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, যা বিজেপি সরকারের উন্নয়নের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তিনি আরো বলেন, সম্প্রতি শিলাবৃষ্টির ফলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কি বলছেন সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত, শোনাবো। আমরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 6 নং বুথে অর্থাৎ সোনারবাসী এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষ দেখাচ্ছেন তাদের দুর্দশার ক্ষতচিহ্নগুলো। রাস্তা নেই, ঘাট নেই, শিলাবৃষ্টিতে ক্ষতবিক্ষত পরিবারগুলো কোনো সাহায্য এখন পর্যন্ত পায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 1.5 বছরের অধিক কাল। যারা অত্যন্ত অসহায়, গরিবের মধ্যে অন্যতম গরিব যারা, তারা পর্যন্ত এই সুযোগ থেকে বঞ্চিত। আজকে বিদ্যুৎ পরিষেবা নেই, অথচ এই এলাকায় দেখলাম শুধু এক পরিবার, যারা বিজেপির মণ্ডলের নেতা, যারা বিজেপির পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু এক পরিবারের জন্য সেখানে রাস্তা নির্মিত হচ্ছে। আমরা দেখলাম যুদ্ধ বিধ্বস্ত, ভগ্ন প্রায় এবং জলমগ্ন, জলরাশিতে ভরপুর রাস্তা, মানুষ চলাচল করতে পারে না। মহিলারা বলছেন তারা লজ্জা নিবারণ করতে পারছেন না। এই রাস্তার হাঁটুর উপর শাড়ি তুলে তাদেরকে রাস্তায় হাঁটতে হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন চাইছি আমরা। সেই জন্য মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। মানুষ বলছে শান্তির সাথে আমরা চাই উন্নয়ন, মানুষের অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আগামী 9ই এপ্রিল যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বামপন্থী প্রার্থীকে বিজয়ী করবার জন্য আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সকলকে নমস্কার, অভিনন্দন এবং আপনারা শুনলেন প্রার্থী ঠিক কি অভিযোগটা করলেন। অর্থাৎ একদিকে যখন অভিযোগ রয়েছে যে রাস্তায় অবস্থার রীতিমতো বেহাল, কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, ঠিক তেমনি অভিযোগ রয়েছে যে শিলাবৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য প্রদান করা হচ্ছে না। এই ধরনের ইস্যুকে হাতিয়ার করে সিপিএম এর প্রচার চলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।